যে যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে ভারতীয়। আজকের দিনে দাঁড়িয়ে আমার তোমার আমাদের সকলে, আমি কোনো গরু খেকো, আমি কোনো অনুপ্রবেশকারী, আমি কোনো বেআইনি অনুপ্রবেশকারী, কাটাতার পার হয়ে আসা শুভেন্দু অধিকারী বা কুবেন্দু অধিকারী, আমি তার কথার কোনো উত্তর দেব না। একটা সাংবিধানিক স্বশাসিত এবং নিরপেক্ষ প্রতিষ্ঠান ছিল। সেই প্রতিষ্ঠানটাকে কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদী সরকার বিজেপি এবং আরএসএস এর শাখা সংগঠনে পরিণত করেছে। খুব লজ্জা পেয়েছি, কোনো কাগজ দিয়ে নয়। সুতরাং কোনো কাগজ নির্বাচন কমিশনার তোমাকেও দেখাবো না, নরেন্দ্র মোদী আপনাকেও দেখাবো না, কোনো কাউকে কোনো কাগজ দেখাবো না। কারণ জন্মসূত্রে, রক্তের সূত্রে, ডিএনএ সূত্রে আমরা সকলে ভারতবাসী। শেখ হাসিনা কখনো ভারতবাসী হতে পারে না। একটা সাংবিধানিক স্বশাসিত এবং নিরপেক্ষ প্রতিষ্ঠান ছিল। সেই প্রতিষ্ঠানটাকে কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদী সরকার বিজেপি এবং আরএসএস এর শাখা সংগঠনে পরিণত করেছে। খুব লজ্জার বিষয়। এখন এসআইআর যেটা হচ্ছে, তার ফলে একটা জিনিস ভাবতে গেলে খুব খারাপ লাগছে, লজ্জা লাগছে এবং হাসিও লাগছে। সুতরাং কোনো কাগজ নরেন্দ্র মোদী তোমাকে আমরা দেখাচ্ছি না, দেখাবও না। তুমি নরেন্দ্র মোদী বা আপনি নরেন্দ্র মোদী, আপনি আগে সবার প্রথম নিজের জন্ম সার্টিফিকেটটা দেশবাসীকে দেখান। কোন দেশে আপনি জন্মগ্রহণ করেছেন? পাকিস্তানে জন্মগ্রহণ করেছেন নাকি ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছেন? এই তথ্য আগে আগে আপনি দিন। আগে আপনি আপনার এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেটটা আমাদেরকে দেখান, যে আপনি মাধ্যমিক পাস নাকি উচ্চ মাধ্যমিক পাস নাকি গ্রাজুয়েশন পাস। আপনি সেই তথ্যটা আমাদেরকে দেখান। ইলেকশন কমিশন বলছে যে ভোটার কার্ড, আধার কার্ড এসব কিছুই নথি নয়। বলবেন এসআইআর হচ্ছে? এখন বিষয় হচ্ছে, এসআইআর যেটা হচ্ছে সেটা বাংলাদেশি বা বিদেশি আর ভারতীয়কে চিহ্নিতকরণের একটা এসআইআর শুরু করেছে নির্বাচন কমিশনার। আসলে নির্বাচন কমিশনারটা তো এখন আর নির্বাচন কমিশনার নেই, ওটা হচ্ছে বিজেপির একটা শাখা সংগঠন, অর্থাৎ আরএসএস এর একটা শাখা সংগঠনে পরিণত হয়েছে। এটা খুব বলতে লজ্জা লাগছে, খারাপ লাগছে ভাবতেও, যে নির্বাচন কমিশন হলে ট্যাক্সের টাকা, করের টাকা নিয়ে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা দিয়ে দিল্লির মাটিতে তাকে তবিয়ত করে, বহাল তবিয়তে আত্মীয়তার খাতিরে সৌজন্য দেখিয়ে তার নিরাপত্তা বহাল আটসরর করে তাকে রাখা হচ্ছে। আর আমার তোমার রক্ত, আমার তোমার পূর্বপুরুষদের রক্ত, আমার তোমার দাদুদের রক্ত এবং রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে এই দেশকে আমরা অর্জন করেছি, ভারতকে আমরা স্বাধীন করেছি আমাদের পূর্বপুরুষরা। আমরা বাংলাদেশি হয়ে যাচ্ছি। আর বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদীর খুব ভালো একটা বান্ধবী, সে ভারতীয় হয়ে যাচ্ছে। তার নিরাপত্তা, তার খাওয়া দাওয়ার, তার স্বাস্থ্যের, তার নিরাপত্তার দায়িত্ব আমার তোমার ট্যাক্সের টাকা নিয়ে ভারতের সরকার বহন করছে। সে ভারতীয় আর আমরা সব বাংলাদেশি। আমরা বলছি, খুব স্পষ্ট কথা বলছি, যে কোনো রকম ভাবে রক্ত দিয়ে দেশ পেয়েছি, কাগজ দিয়ে দেশ পাইনি। সুতরাং কোনো কাগজ নরেন্দ্র মোদী তোমাকে আমরা দেখাচ্ছি না, দেখাবও না। তুমি নরেন্দ্র মোদী বা আপনি নরেন্দ্র মোদী, আপনি আগে সবার প্রথম নিজের জন্ম সার্টিফিকেটটা দেশবাসীকে দেখান। কোন দেশে আপনি জন্মগ্রহণ করেছেন? পাকিস্তানে জন্মগ্রহণ করেছেন নাকি ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছেন? এই তথ্য আগে আগে আপনি দিন। আগে আপনি আপনার এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেটটা আমাদেরকে দেখান, যে আপনি মাধ্যমিক পাস নাকি উচ্চ মাধ্যমিক পাস নাকি গ্রাজুয়েশন পাস। আপনি সেই তথ্যটা আমাদেরকে দেখান। তার থেকেও বড় কথা, আপনি আগে আপনার ম্যারেজ সার্টিফিকেটটা ভারতের 140 কোটি মানুষ নাগরিককে দেখান, যে আপনি বিবাহিত নাকি অবিবাহিত, আপনি কবে বিয়ে করেছেন, কাকে বিয়ে করেছেন, কোন আইনে বিয়ে করেছেন, কতগুলো মহিলাকে বিয়ে করেছেন, আপনার স্ত্রী এখনো জীবিত আছেন নাকি মারা গেছেন। এই বিবাহ সংক্রান্ত তথ্য নরেন্দ্র মোদী আপনি 140 কোটি ভারতবাসীকে দিয়ে জানান, যে আপনি স্বচ্ছ এবং আপনার জন্য আইন যেমন আছে আমাদের জন্য আইন আছে। আরটিআই অ্যাক্ট, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, তথ্য জানার অধিকার আইন 2005 সালে একটা আইন তৈরি হয়েছিল। সেই আইনের বলে কোনো এক ভারতবাসী বা একাধিক ভারতবাসী আবেদন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা জানতে চেয়ে, তার তথ্য দেওয়া হয়নি। উনি ওনার নির্বাচন কমিশনের হলফনামাতে যখন দাঁড়াচ্ছেন, নির্বাচনে যখন কন্টেস্ট করছেন, হলফনামায় জানাচ্ছেন উনি রাষ্ট্রবিজ্ঞানে এমএ করেছেন দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে। তারপরে যখন জানতে তথ্য জানার অধিকার আইনে কেউ আবেদন করছেন, তাকে তথ্য দেওয়া হচ্ছে না, আইনকে ভায়োলেট করা হচ্ছে, লঙ্ঘন করা হচ্ছে। তথ্য জানার অধিকার আইন নাগরিকের মৌলিক অধিকারের মধ্যে পড়ে, সুপ্রিম কোর্ট একাধিক জাজমেন্টে বলেছেন। সুতরাং আমি আবারও বলছি, রক্ত দিয়ে দেশ পেয়েছি, কোনো কাগজ দিয়ে নয়। সুতরাং কোনো কাগজ নির্বাচন কমিশনার তোমাকেও দেখাবো না, নরেন্দ্র মোদী আপনাকেও দেখাবো না, কোনো কাউকে কোনো কাগজ দেখাবো না। কারণ জন্মসূত্রে, রক্তের সূত্রে, ডিএনএ সূত্রে আমরা সকলে ভারতবাসী। শেখ হাসিনা কখনো ভারতবাসী হতে পারে না। যেই শেখ হাসিনাকে আপনি নিরাপত্তা দিচ্ছেন, খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, নিরাপত্তা দিচ্ছেন, সেই শেখ হাসিনা আমাদের নাগরিক নয়। সুতরাং তাকে কোনো রকম ভারতীয় হিসেবে গণ্য করা হচ্ছে, তাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে। আর আমরা কাগজ দেখিয়ে মরবো?
আমরা কাগজ দেখানোর জন্য লাইনে দাঁড়াবো, সেই লাইনে দাঁড়িয়ে আমরা জীবন দেব। আমরা জীবন দিয়ে, আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়ে, রক্ত দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছে। ভারতের মাটি আমাদের ঐতিহ্যের মাটি, গর্বের মাটি, আমাদের মাটি। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, আমরা প্রত্যেকে আমাদের পূর্বপুরুষরা রক্ত এবং জীবনের বিনিময়ে আমরা এই দেশকে পেয়েছি। শুভেন্দু আমরা কোনো ইংরেজকে, কোনো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, ব্রিটিশকে কোনো কাগজ দেখিয়ে বলিনি যে এদেশ আমাদের, এই কাগজের বিনিময়ে আমাদেরকে দেশ দেওয়া হোক। আমরা রক্ত দিয়েছি, আমরা জীবন দিয়েছি। আমাদের পূর্বপুরুষরা দাঁতে দাঁত চেপে, মাথা উঁচু করে, বুক চিতিয়ে, আমাদের ভগৎ সিং, আমাদের মাস্টার দা সূর্য সেন, আমাদের প্রীতিলতা ওয়াদ্দেদার, আমাদের ক্ষুদিরাম, আমাদের মাতঙ্গিনী হাজরা, তারা লড়াই করেছেন। মহাত্মা গান্ধীরা লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, প্রতিবাদ করেছেন। তার বিনিময়ে ভারতকে আমরা পেয়েছি। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে স্বাধীনতার ৭৫ বছর পর কাগজ দেখাবো আমরা ভারতীয় নাকি শেখ হাসিনা ভারতীয়? আপনি নরেন্দ্র মোদী, আপনি অমিত শাহ, আপনি রাজনাথ সিং, আপনারা কাগজ দেখান আপনারা আদৌ ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন নাকি পাকিস্তানে জন্মগ্রহণ করেছেন। আর নরেন্দ্র মোদী, আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা দেখান, দেখিয়ে প্রমাণ করুন, এবং আপনার ম্যারেজ সার্টিফিকেট দেখান। এই 3টে সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট প্রকাশ করুন, আমাদের ভারতবাসীকে দেখান আপনি সত্য নাকি আপনি মিথ্যা। আমরা কোনো কাগজ দেখাবো না। শুভেন্দু অধিকারী বলছে যারা ভারতীয় মুসলিম তাদের এগিয়ে আসা উচিত SIR পক্ষে। আমি কোনো গরু খেকো, আমি কোনো অনুপ্রবেশকারী, আমি কোনো বেআইনি অনুপ্রবেশকারী, কাঁটাতার পার হয়ে আসা শুভেন্দু অধিকারী বা কুবেন্দু অধিকারী, আমি তার কথার কোনো উত্তর দেব না। আমরা হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, পার্সি, জৈন, আমরা 140 কোটি ভারতবাসী। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, পায়ে পা মিলিয়ে যেমন ছিলাম তেমন আছি, আগামী দিনেও থাকবো। এই কাঁটাতার পার হয়ে আসা নেরাবাগচি, বেআইনি অনুপ্রবেশকারী আর গরু খেকো শুভেন্দু অধিকারী, আপনারা আগামী দিন সেপারে যাবেন, বাংলাদেশের ওপারে চলে যাবেন, বা ওই আপনার নিশীথ প্রামাণিক কেন্দ্রের প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশি অনুপ্রবেশকারী, সুতরাং ওরা আগামী দিনে ভারত ছেড়ে চলে যাবে। আমরা হিন্দু মুসলিম মিলেমিশে যেমন আছি তেমন থাকবো। শুভেন্দু অধিকারী আসেনি, শুভেন্দু অধিকারী মা এসেছিল 1960 শুভেন্দু অধিকারীর মা এসেছেন, বাবা এসেছেন, কে এসেছেন সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। শুভেন্দু অধিকারী নিজে যখন বলছেন, তাহলে আরেকটু ভেতরে গিয়ে তদন্ত করলে, ইনভেস্টিগেশন করলে দেখা যাবে যে গরু খেকে শুভেন্দু অধিকারী উনি নিজেই কাঁটাতার পার হয়ে বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসেছেন। ইনভেস্টিগেশন হোক, আমার খুব স্পষ্ট কথা, ইনভেস্টিগেশন হোক, প্রপার ইনভেস্টিগেশন হোক, তদন্ত হোক, তদন্ত করে দেখা হোক। নিশীথ প্রামাণিক যেমন কাঁটাতার পার হয়ে আসা দেশের নাগরিকত্ব নিয়ে দখল করে আছেন, তেমন আপনার শুভেন্দু অধিকারী আবার এদিকে নেড়াবাগছি, প্রত্যেকেই একই গোয়াদের গরু। অসীম সরকার তো মানে উনি, ওনার কথা আর কিছু বলছি না, যা কিছু বলার গরু খেকো শুভেন্দু আর এই নেড়াবাগচির কথা বললাম, একদম ওরা প্রমাণে এবং নিশ্চিত প্রামাণিক সাক্ষ্য প্রমাণিত ওরা